হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমরা একটি জাপানিজ লাভ স্টোরি সম্পর্কে জানবো। আর এই মুভিটি এতটাই ইমোশনাল যে আমি যখন একটি হিন্দি এক্সপ্লেনেশন দেখি আমি রীতিমতো আমার চোখে পানি ফিল করি। তো তোমরা যারা অ্যানিমেটেড লাভ স্টোরি খুবই পছন্দ করো তাদের জন্য বেস্ট একটা মুভি হতে চলেছে এটা। আর তাছাড়াও আমি যদি মুভিটা এক্সপ্লেন করিও তারপরেও তুমি মুভিটা একবার অবশ্যই দেখবে। তো যাই হোক, সিনেমাটির নাম হচ্ছে আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস মানে হচ্ছে অগ্নাশয়, অর্থাৎ আমি তোমার অগ্নাশয় খেতে চাই। তো যাই হোক, চলো এখন আমরা সিনেমাটি সম্পর্কে জানি। তো আমরা কাহিনীর শুরুতেই সাকুরা নামে একটি মেয়ের শেষকৃত কাজের দৃশ্য দেখতে পাই। আর বলে রাখা ভালো, হারুকি হচ্ছে সাকুরার ক্লাসমেট। তো হারুকি ওই মৃত মেয়েটাকে তার লাস্ট দেওয়া মেসেজগুলো বাসায় বসে বসে পড়তে থাকে আর ভাবতে থাকে ও কি মারা যাওয়ার আগে আমার মেসেজটা পড়েছিল। এরপর পরের দৃশ্যে হারুকি সাকুরার সাথে কাটানো মুহূর্তগুলো অর্থাৎ অতীতের স্মৃতিগুলো মনে করতে থাকে, যেখানে আমরা দেখতে পাই হারুকি তার এক দরকারে হসপিটালে আসে। তো হারুকি হসপিটাল অপেক্ষা করছিল, তখনই তার নজর পড়ে তার পাশে পড়ে থাকা একটি ডায়েরির উপর। আর ওই ডায়েরিটি ও তুলে সেটা পড়ে জানতে পারে সেই ডায়েরিটি হচ্ছে সাকুরার। আর ডায়েরিটির নাম ছিল লিভিং উইথ ডেথ, অর্থাৎ মৃত্যুর সাথে বসবাস। তো সেখানে সাকুরা এসে হারুকিকে দেখে ফেলে। তবে এখানে উল্লেখ্য, হারুকি নামের ছেলেটি কারোর সাথে খুব একটা বেশি কথা বলতো না, একদম চুপচাপ। তাই বিষয়টি নিয়ে ওর কোনো মাথা ব্যথাই ছিল না। সাকুরা হারুকির কোনো প্রকার রিয়াকশন না দেখে কিছুটা অবাকই হয় আর সেখান থেকে বইটা নিয়ে চলে যায় আর হারুকির দিকে তাকিয়ে মুচকি হেসে দেয়। এরপর আমরা দেখতে পাই হারুকি বাসায় যাচ্ছিল, কিন্তু সাকুরা তার জন্য রাস্তায় অপেক্ষা করছিল। এরপর হারুকি সাকুরাকে দেখে তার রাস্তা পরিবর্তন করে ফেলে, কিন্তু মেয়েটা হারুকির পিছনে এবং তাকে বলে এ অসুখের কথা প্লিজ কারোর সাথে শেয়ার করো না। আর এর সাথে সাকুরা এটাও বলে তুমি জানো আমার কোনো বন্ধু নেই। এর সাথে সাকুরা হারুকিকে বলে আমি বেঁচে থাকার শেষ দিনগুলো তোমার সাথে কাটাতে পারি, কিন্তু হারুকি তাকে সেখান থেকে চলে যেতে বলে আর তাই সাকুরা সেখান থেকে চলে যায়। আর এই ঘটনার পর হারুকি মনে করেছিল সাকুরা তার কাছে আর কখনোই আসবে না, কিন্তু এক সপ্তাহ পর সাকুরা যখন লাইব্রেরিতে জয়েন করে সেখানে হারুকিও কাজ করত। আর সেখানে সাকুরা হারুকিকে আরেকটা নোটবুক দেখায় যেখানে সে তার মৃত্যুর আগে শেষ ইচ্ছেগুলো লিখেছিল। আর এরপর সাকুরা হারুকির ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে নিয়ে বাইরে খেতে যায় এবং সেখানে হারুকিকে বলে তুমি কেন সবার সাথে কথা বলো না। যেটা শুনে হারুকি তাকে বলে আমার কাছে মনে হয় আমার পরিবার ছাড়া সবাই আমাকে বোরিং মনে করে, তাই আমি কারোর সাথে কথা বলি না। আর তারপর তারা সেখান থেকে বেরিয়ে যায়। আর পথে সাকুরা দেখতে পায় একটা লোক একটা বৃদ্ধ মহিলাকে বিরক্তি করছে, যা দেখে ওর অনেক রাগ উঠে যায়। আর সে লোকটাকে লাথি মেরে হারুকিকে নিয়ে সেখান থেকে পালিয়ে একটা ক্যাফেতে ঢুকে যায়। আর সেখানে সাকুরা হারুকিকে তার ফোন নাম্বার দিতে বলে, কিন্তু হারুকি না করে দেয়। তারপর সাকুরা হারুকিকে বলে আমি শুধু চাই মৃত্যুর আগ পর্যন্ত তুমি শুধু আমার বন্ধু হয়ে থাকো। তো এই ভিডিওর পরবর্তী পার্টে মুভিটির নেক্সট পার্ট এক্সপ্লেন করব, তাই মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।